সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উচ্চতর গুণের দ্বিতীয় পত্রের অনুসরণী 9-এর বি শুরু করব। ইতিমধ্যে আমরা 9-এর এ শেষ করেছিলাম। আজকে আমরা 9-এর বি এর প্রয়োজনীয় সূত্রগুলো দেখব। দেখো, বলা হচ্ছে যে ইউ আদিবেগ এবং এফ সমত্বরণে টি সময় পর যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে, এবং এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব যদি এস হয় তাহলে সেই ক্ষেত্রে ভি হবে ইউ প্লাস এফটি, এস হবে ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2fs, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর এসটি মানে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দিস ইজ ইউ প্লাস হাফ অফ এফ 2t মাইনাস 1, এবং গড় বেগ হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2। এই জিনিসগুলো আমরা প্রমাণ করব। মনে করো ও বিন্দু থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো এবং সেটা টি সময়ে এফ ত্বরণে সরল রেখা পড়ো, এফ ত্বরণে টি সময় পর কোন এক বিন্দুতে এসে এখানে ভি বেগ প্রাপ্ত হলো। শুরুতে বেগ ছিল ইউ, এবং এই সময় এসে এস দূরত্ব অতিক্রম করলো। ভি প্লাস ডেল্টা টি সময় পর সে এস প্লাস ডেল্টা এস দূরত্ব অতিক্রম করে এই জায়গায় এসে ভি প্লাস ডেল্টা ভি বেগ প্রাপ্ত হলো, এবং এখানে সময় লাগলো টি প্লাস ডেল্টা টি সময়। মনে করি ও বিন্দু থেকে একটি বস্তু কণা ইউ আদিবেগ এবং এফ সমত্বরণে যাত্রা করে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়, এবং টি প্লাস ডেল্টা টি সময়ে এস প্লাস ডেল্টা এস দূরত্ব অতিক্রম করে ভি প্লাস ডেল্টা ভি বেগ প্রাপ্ত হয়। তো দেখো, আমরা তাহলে বলতে পারি ত্বরণের ক্ষেত্রে আমরা জানি দিস ইজ এফ ত্বরণ। ত্বরণের ক্ষেত্রে আমরা জানি যে একক সময়ে বেগের পরিবর্তন, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এটাকে লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, অতি ক্ষুদ্র সময় যেটাকে আমরা একক সময় বলবো, এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। তো বেগ হচ্ছে টি প্লাস ডেল্টা টি সময় বেগ হচ্ছে ভি প্লাস ডেল্টা ভি মাইনাস টি সময় পরে বেগ হচ্ছে ভি, তো মাইনাস ভি, এটা হলো বেগের পরিবর্তন,
বেগের পরিবর্তনের হার অর্থাৎ ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সময় টি প্লাস ডেল্টা টি মাইনাস টি। তো এখানে খেয়াল করো, এখানে ভি এবং ভি বাদ যায়, এটা টি আর টি বাদ যায়, তাহলে এটা থাকে দিস ইজ লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, ভি থেকে ভি গেলে থাকে ডেল্টা ভি, টি থেকে টি বাদ, এটা হলো ডেল্টা টি, ডেল্টা টি। তো আমরা নিশ্চয়ই জানি, পরবর্তীতে আমরা এটা মনে রাখবো একটু পরের অঙ্কগুলোর জন্যে, প্রমাণগুলোর জন্য, যে টি সময় পর বেগ ছিল ভি আর অতিক্রান্ত দূরত্ব ছিল এস, এবং টি প্লাস ডেল্টা টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হলো এস প্লাস ডেল্টা এস, এবং বেগ হলো ভি প্লাস ডেল্টা ভি। বিষয়গুলো আমরা মনে রাখবো। তো দেখো, তাহলে আমরা অন্তরজের ডেফিনেশন অনুসারে এটা হলো ডিভি ডিটি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্যাট ইজ এফ ইকুয়াল ডিভি ডিটি। এই ডেফিনেশনটা আমরা পরবর্তী অঙ্কগুলোর জন্য কাজে লাগাবো, আশা করি মনে থাকবে। তো দেখো, আমরা যদি উভয় পক্ষকে ডিটি দ্বারা গুণ করে দেই, তাহলে এটা হবে এফ ইন্টু ডিটি ইকুয়াল ডিভি ডিটি ইন্টু ডিটি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ডিভি আর দিস ইজ এফ ডিটি। এখন আমরা যদি উভয় দিকে যুগজীকরণ করি, দেখো শুরুতে অর্থাৎ যখন টি 0 তখন বেগ ছিল ইউ, আর শেষে যখন টি সময় পর বেগ হচ্ছে ভি। তাহলে আমরা যদি উভয় দিকে যুগজীকরণ করি, এটা হলো বেগের সাপেক্ষে, শুরুতে হচ্ছে ইউ, শেষে ভি, দিস ইজ ডিভি। আর এফ যেহেতু ধ্রুবক, এটা আমরা চাইলে বামে আনতে পারি অথবা ভিতরেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এফ ডিটি সময়ের ক্ষেত্রে শুরুতে টি ছিল 0 এবং শেষে হলো টি। তো ইন্টিগ্রেশন ডিভি, দিস ইজ ভি ফ্রম ইউ টু ভি, আর এফ ধ্রুবক, ইন্টিগ্রেশন টি মানে ইন্টিগ্রেশন ডিটি, দ্যাট মিনস টি শুরুতে 0 শেষে টি। তাহলে এটা হবে ভি মাইনাস ইউ ইকুয়াল এফ, দিস ইজ টি মাইনাস 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ ভি ইকুয়াল, ইউটা ডানে গেলে এটা হলো ইউ প্লাস এফ টি। এটাই আমাদের 1 নম্বর প্রমাণটা, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এফ টি। তাহলে আমাদের এই 1 নম্বরটা প্রমাণ হয়ে গেল। একটু খেয়াল করো, যদি আমরা 2 নম্বরটা প্রমাণ করতে চাই, তাহলে 1 নম্বরটাকে বেস ধরেই প্রমাণ করব। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা ধরবো এটা আমরা প্রমাণ করলাম, সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, বেগ ভি ইকুয়াল, আমরা জানি বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তনের হার। তাহলে দিস ইজ লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0। আমরা দেখলাম টি প্লাস ডেল্টা টি সময়ে অতিক্রান্ত দূরত্ব ছিল এস প্লাস ডেল্টা এস মাইনাস টি সময়ে অতিক্রান্ত দূরত্ব ছিল এস। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন দিস ইজ ভেলোসিটি অর্থাৎ বেগ। তাহলে এটাকে লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এস এস কাটা গেলে এটা হলো ডেল্টা এস, আর এটা টি টি কাটা গেলে ডেল্টা টি। সো দিস ইজ বাই ডেফিনেশন ডিএস ডিটি। তাহলে আমরা উভয় দিকে যদি
ডিটি দ্বারা গুণ করি, এটা হলো ডিএস ডিটি ইন্টু ডিটি ইকুয়াল ভি ইন্টু ডিটি, অর্থাৎ উভয় দিকে আমরা ডিটি দ্বারা গুণ করলাম। তাহলে ডিএস ডিটি বা ইন্টু ডিটি, এটাকে আমরা লিখতে পারি ডিএস ইকুয়াল ডিএস ডিটি ইন্টু ডিটি, দিস ইজ ডিএস। আর ভি একটু আগে দেখলাম, ভি মানে প্রমাণ করে আসলাম ইউ প্লাস এফ টি। তাহলে ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি ইউ প্লাস এফ টি ইন্টু ডিটি। তো এখন দেখো, ইনিশিয়ালি অর্থাৎ যখন t0 তখন অতিক্রান্ত দূরত্ব s ও শূন্য, এবং যখন t সময় পর অতিক্রান্ত দূরত্ব হলো s। তাহলে আমরা যদি এটা যোগজীকরণ করি, সরণ শুরুতে শূন্য এবং শেষে s, ds ইকুয়াল, এটা হলো সময়ের সাপেক্ষে শুরুতে শূন্য শেষে t, u প্লাস এফ টি। তো ইন্টিগ্রেশন ds, that is s, from 0 to s ইকুয়াল, এখানে u ধ্রুবক, তাহলে u ইন্টু ডিটি, ডিটি এর যোগজীকরণ হচ্ছে t, তাহলে ut প্লাস f ইন্টু টি এর যোগজীকরণ হলো টি স্কোয়ার বাই 2 ফ্রম 0 টু t। তাহলে এটা হলো s মাইনাস 0 ইকুয়াল, প্রথমে এটা হলো t বসবে, দ্যাট ইজ ut, টি এর পরিবর্তে t বসবে, প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার মাইনাস 0 বসাইলে এটাও 0, এটাও 0, that is s equal ut plus half of ft square। এটা আমরা 2 নম্বরটার প্রমাণ পেলাম। এখন আমরা এই 3 নম্বরটার প্রমাণ করব। 3 নম্বরটার প্রমাণের ক্ষেত্রে আমাদের যে কি বলে স্টেটমেন্টগুলো বা বর্ণনাগুলো আগের মতোই, সুতরাং আমরা বর্ণনাগুলো নতুন করে লেখার প্রয়োজন বোধ করতেছি না, শুধুমাত্র আমরা প্রমাণটা দেখব। একটু আগে আমরা দেখছিলাম ভি ইকুয়াল, খেয়াল করো, ভি ইকুয়াল লিমিট ডেল টি টেন্ডস টু 0, সরণের পরিবর্তন হচ্ছে ভেলোসিটি, দ্যাট ইজ s প্লাস ডেল্টা s মাইনাস s। 3 নম্বরটার প্রমাণ দেখতেছি আমরা, t প্লাস ডেল্টা t মাইনাস t। So this is limit delta t tends to 0, এটা হলো delta s by delta t according to the definition, this is ds dt, এবং ত্বরণ f equal limit delta t tends to 0, এটা হলো বেগের পরিবর্তন, that is v plus delta v মাইনাস ভি টি প্লাস ডেল্টা টি মাইনাস টি। এটা আমরা আগেও যেহেতু এই দুটো দেখছি, এই কারণে আমরা বিস্তারিত ব্যাখ্যা করলাম না। দিস ইজ লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এটা হলো ডেল্টা ভি, ভি আর ভি কাটা, আর টি টি কাটা গেলে ডেল্টা টি, অর্থাৎ দিস ইজ ডি ভি ডিটি। ডিভিডিটি, এটাকে আমরা লিখতে পারি ডিভিডিএস ইন্টু ডিএস ডিটি। তো দেখো, ডিএস ডিটি এর পরিবর্তে আমরা বসাতে পারি ভি, অর্থাৎ এর পরিবর্তে আমরা ভি বসাতে পারি। সো দিস ইজ ভি ইন্টু ডিভি ডিএস। তাহলে উভয় পক্ষকে যদি আমরা ডিএস দ্বারা গুণ করি, এটা হবে এফ ইন্টু ডিএস
ইকুয়াল ভি ইন্টু ডিভিডিএস ইন্টু ডিএস। তো দেখো এটা হচ্ছে এফ ইন্টু ডিএস ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি ভি ইন্টু ডিভি। তো ভি ইন্টু ডিভি। এখন দেখো শুরুতে ভেলোসিটি অর্থাৎ বেগ ছিল ইউ এবং টি সময় পরে বেগ হচ্ছে ভি। তাহলে আমরা যদি যোগজীকরণ করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন এস হলো 0 থেকে এস সরণের সাপেক্ষে, তাহলে 0 টু এস ইন্টিগ্রেশন ডিএস। আর ভেলোসিটি ফ্রম ইউ টু ভি, তাহলে ইউ থেকে ভি, ভি ডিভি। তো ইন্টিগ্রেশন ডিএস মিনস এস, এটা ফ্রম 0 টু এস, এবং ভি এর যোগজীকরণ হচ্ছে ভি স্কয়ার বাই 2, এটা হলো ফ্রম ইউ টু ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি, সরি এখানে এফ ছিল, তাহলে এটা হলো এফ, এখানে এফ থাকবে। হ্যাঁ, তাহলে এটা হলো এফ, এস হলো 0, এরপরে মাইনাস, এস এর পরিবর্তে বসবে 0, ইকুয়াল, এটা ভি এর পরিবর্তে প্রথমে বসবে ভি, তাহলে এটা হবে ভি স্কয়ার বাই 2 মাইনাস ভি এর পরিবর্তে বসবে ইউ, তাহলে ইউ স্কয়ার বাই 2। দ্যাট ইজ এটা হলো এফ এস ইকুয়াল 2 যদি কমন নেই ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, আর এই 2টা বামে নিয়ে আসছে, দিস ইজ 2fs ইকুয়াল ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। অর্থাৎ ভি স্কয়ার ইকুয়াল, একটু খেয়াল করো, এই ভি স্কয়ার ইকুয়াল, তাহলে ইউ স্কয়ারটা এসে এর সাথে যোগ হবে, অর্থাৎ দিস ইজ ইউ স্কয়ার প্লাস 2fs। তাহলে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2fs, এটাই 3 নম্বরের প্রমাণ ছিল। তো 4 নম্বরের প্রমাণ দেখো, এস ইকুয়াল চার নম্বর, এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, 4 নম্বরের প্রমাণ। তো আমরা জানি কোন বস্তু কণা ইউ আদিবেগ এবং এফ সমতরণে টি সময়ে এর দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলে আমরা জানি, একটু আগে যে প্রমাণগুলো করলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এফটি এবং এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কয়ার। তো এখানে যদি আমরা লসাগু নেই তাহলে 2, এটা হবে 2ut প্লাস এফ টি স্কয়ার। তো দেখো এখান থেকে আমরা যদি টি কমন নেই তাহলে এটা হবে 2u প্লাস এফ টি বাই 2 ইন্টু টি, অর্থাৎ এখান থেকে আমরা টি কমন গেলে এখানে থাকবে 2u আর এখানে এফ টি। তো 2u প্লাস এফ টি, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, ইউ প্লাস এফ টি বাই 2 ইন্টু টি। তো দেখো এটা হলো ইউ আর ইউ, 2u,
এখন আমরা যদি মান বসিয়ে দেই, দিস ইউ প্লাস, দেখো ইউ প্লাস এফটি, এর পরিবর্তে আমরা 1 থেকে বসাতে পারি, দিস ইজ বি বাই 2 ইন্টু এই টি। আবারও দেখো এটা হলো ইউ, আর ইউ প্লাস এফটি মানে ভি, এই 2 রইল, দিস ইজ টি। তাহলে এটাই হলো 4 নম্বরটার প্রমাণ। এবার 5 নম্বর প্রমাণটা দেখো। 5 নম্বর প্রমাণ এসটি, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ টি-তম সময় যে দূরত্ব অতিক্রম করে সেটা। তাহলে আমরা বলতে পারি 5 নম্বরের প্রমাণে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব that is ST ইকুয়াল, এটা তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওই সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বিয়োগ তার আগের সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা জানি টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, একটু আগেই আমরা ফর্মুলা প্রমাণ করলাম, সেটা হচ্ছিল ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার মাইনাস, তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে একই ফর্মুলা, জাস্ট টি এর জায়গায় হবে টি মাইনাস 1, অর্থাৎ এটা হবে ইউ টি মাইনাস 1 টি এর জায়গায় প্লাস হাফ অফ এফ টি স্কয়ার, টি এর জায়গায় হবে টি মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সরল করি, খেয়াল করো, এটা হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার মাইনাস ইউটি, আর এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস ইউ, তারপর এটা হলো মাইনাস হাফ অফ এফ, এটা হলো টি স্কয়ার মাইনাস 2t প্লাস 1। তো এখান থেকে আমরা লিখতে পারি দিস ইজ, দেখো এখান থেকে ইউটি এবং এই ইউটি, অর্থাৎ এই ইউটি আর এই ইউটি আমরা বাদ দিতে পারি। তাহলে থাকবে ইউ প্লাস হাফ অফ এফ, এটা যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে টি স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস টি স্কয়ার মাইনাস প্লাস 2t মাইনাস 1, অর্থাৎ দিস ইজ ইউ প্লাস হাফ অফ এফ, টি স্কয়ার থেকে টি স্কয়ার গেলে এখানে থাকবে 2t মাইনাস 1। এটাই ছিল 5 নম্বরের প্রমাণ। এবার 6 নম্বর দেখো, গড় বেগ। গড় বেগ আমরা জানি অতিক্রান্ত মোট দূরত্ব বাই মোট সময় প্রয়োজনীয়। তাহলে 6 নম্বরের প্রমাণ গড় বেগ আমরা বলতে পারি অতিক্রান্ত মোট দূরত্ব অর্থাৎ এস বাই মোট সময় অর্থাৎ টি। তো এস ইকুয়াল আমরা দেখলাম ইউটি প্লাস হাফ অফ এফটি স্কয়ার, এবং সময় টি, তাহলে টি দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে ইউ প্লাস হাফ অফ এফ টি। তো আমরা লসাগু যদি নেই 2, তাহলে এটা হবে 2u প্লাস এফ টি, অর্থাৎ 2u কে লিখতে পারি ইউ প্লাস এফ টি বাই 2। তো দেখো এটা হলো ইউ, আর ইউ প্লাস এফ টি আমরা জানি দিস ইজ বি। তাহলে গড় বেগ হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ ভাগ দিক।
এটাই গড়বেগের ফর্মুলা। তো আশা করি আমরা সূত্রগুলো মনে রাখবো এবং অঙ্কে যথাযথভাবে প্রয়োগ করতে পারবো। যেহেতু সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এই ধরনের প্রমাণ আসতেও পারে, তো আমরা পরবর্তী ক্লাসে অঙ্কগুলো দেখব। ধন্যবাদ সবাইকে।